নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক এবং পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আপনার সন্তান রোজ বিছানায় প্রস্রাব করছে, খুব ছোট্ট বয়সে সে রোজ বিছানায় প্রস্রাব করে ভিজিয়েছে, সেটা স্বাভাবিক ছিল। কিন্তু এখন তার বয়স 7 বছর। প্রথমে কয়েকদিন রাতে বিছানায় প্রস্রাব করাকে করায় সন্তানকে বকাঝকা করেছেন, কিন্তু তারপরও রোজ এভাবে বিছানা ভিজিয়ে ফেলছে সে, কিছুতেই কিছু হচ্ছে না। এটা কঠিন কোনো রোগ নয় তো? এ নিয়ে চিন্তায় পড়েন বাবা মা। আজকে শিশুর বিছানায় প্রস্রাব করা কীভাবে দূর করবেন তার উপায় সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। বিছানা ভিজানো শিশুদের একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে এই স্বাভাবিক প্রক্রিয়ায় অস্বাভাবিক হয়ে পড়ে যখন শিশুটির বয়স 7 বছরের বেশি হয়ে যায়। বিছানায় প্রস্রাব করা সমস্যাটিকে ডাক্তারি পরিভাষায় নকটার্নাল এনোরেক্সিস বলে। সাধারণত শিশুর জন্মের পর 2-3 বছর পর্যন্ত ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে থাকে। এটি কোনো রোগ নয়, এটি স্বাভাবিক প্রক্রিয়া। যেহেতু 2.5 বছর বয়সে স্নায়ুতন্ত্রের পরিপক্কতা আসে না, তাই প্রস্রাব ও পায়খানা ধারণ করার ক্ষমতা মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রণ হয়। স্বাভাবিক অবস্থাতেই 3 বছর পর বিছানায় প্রস্রাব করার কথা নয়। বিশেষজ্ঞদের মতে বংশগত কারণে মূত্রথলির নিয়ন্ত্রণ দেরিতে প্রতিষ্ঠিত হওয়ায় এই সমস্যা থেকে যায়। এছাড়া শিশুদের মূত্রথলি ছোট থাকে, তাই তারা প্রস্রাব ধরে রাখতে পারে না। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। হোমিওপ্যাথিক চিকিৎসায় বাচ্চার বিছানায় প্রস্রাব করার অভ্যাস সারিয়ে তোলা সম্ভব। আর শিশুদের এই সমস্যার রোধে আছে কিছু ঘরোয়া সমাধান। আসুন সেই সমাধানগুলো জেনে নিই। প্রথমেই বলা যায় হোমিওপ্যাথি চিকিৎসার কথা, যা সম্পূর্ণ নিরাপদ। এছাড়া শিশুকে নিয়মিত চর্চা করানো যেতে পারে মূত্রাশয়ের ব্যায়াম। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে শিশুর মধ্যে এই সমস্যা তীব্র হয়ে ওঠে। লাইফস্টাইলের পরিবর্তন করেও এই সমস্যা থেকে একটি শিশু বেরিয়ে আসতে পারে। যদি বাড়িতেই শিশুর এই সমস্যা দূর করতে চান তবে ডায়েটের বেশিরভাগ তরল পানীয় দিনের বেলাতেই শিশুকে খাওয়ানোর চেষ্টা করুন। বিছানায় ঘুমাতে যাওয়ার আগে শিশুকে ওয়াশরুম ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। ক্যাফেইনযুক্ত পানীয় এবং খাবার শিশুদের ডায়েট লিস্ট থেকে বাদ দিন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।